ক্রমেই দুর্ভোগের শহর থেকে জনবান্ধব নগরীতে পরিণত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সিটি প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, নগরীর ৩টি অঞ্চলের ২৭টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া বিশেষ কর্মসূচিতে বদলে গেছে নগরীর দৃশ্যপট। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ৭২.৪৩ বর্গ কিলোমিটার আয়তনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। প্রতিদিন প্রায় ৭০০ টন বর্জ্য উৎপাদিত হয় এই নগরীতে। বাসিন্দারা জানান, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও তীব্র যানজটে তারা নাকাল ছিলেন। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় তারা যথেষ্ট যত্নশীল। আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ পূর্বের ন্যায় বর্তমান বজ্র ব্যবস্থাপনা বিভাগ কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট খুব সুচারুভাবে দায়িত্ব পালন করছে। কোরবানিতে গেলেও আমরা বিগত সরকারের আমলে এত নিট অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ দেখতে পাইনি। নগরের বাসিন্দাদের জন্য সম্প্রতি ৯০ দিনের কর্মসূচি নেয় সিটি প্রশাসন। এর মধ্যে আছে পরিচ্ছন্নতা অভিযান, দ্রুত বর্জ্য অপসারণ, খাল ড্রেন পরিষ্কার, অবৈধ দখল উচ্ছেদ এবং নাগরিক সেবা কার্যক্রমে গতি বাড়ানো। নাগরিকদের একটি সংগঠন দাবি করছে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে নগরে জীবনমান বাড়বে। গত ১.৫-২ বছর যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কোনো জনপ্রতিনিধি না থাকায় এবং সরকারি প্রশাসকরা অনিয়মিত অফিস করার ফলে আমাদের নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার একটা বিরাট সংকট তৈরি হয়েছিল এবং গত কয়েক মাসে পুনরায় একজন দলীয় রাজনীতিবিদকে প্রশাসক নিয়োগ দেওয়ার ফলে কাজের গতিশীলতা ফিরে এসেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ সিটির উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশে অনেকে বলে রাজশাহী অত্যন্ত ক্লিন গ্রিন সিটি, আমরা সেইটার তাদেরকে পিছনে ফেলে আমাদের নারায়ণগঞ্জকে যাতে সামনের সারিতে নিয়ে আসতে পারি, নারায়ণগঞ্জকে নিয়ে যাতে নারায়ণগঞ্জের নগরবাসী গর্ববোধ করতে পারে, সেই ধরনের একটা অবস্থা নিয়ে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। ২০১১ সালে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। পিন্টু হাজং, ৭১।